আসসালামু আলাইকুম। আমার নাম মাহিন গাফফার। আজকে আমি মেটাবলিজম রিলেটেড কিছু মেটাবলিজমের ওভারভিউ সম্পর্কে একটু আলোচনা করব। মেটাবলিজম কী এটা নিয়ে একটু আলোচনা করব আমাদের লিপিংকটের বায়োকেমিস্ট্রি বুক থেকে। আচ্ছা, তাহলে মেটাবলিজম জিনিসটা কি আসলে? মেটাবলিজম ইজ দ্য সাম অফ অল দ্য রিয়াকশন অকারিং ইনসাইড দ্য সেল। তাহলে মেটাবলিজম বলতে আমরা বেসিক্যালি কী বুঝছি? মেটাবলিজম হচ্ছে যতগুলো রিয়াকশন হচ্ছে একটা সেলের মধ্যে, ওগুলোকে আমরা কালেকটিভলি একসাথে আমরা বলতেছি মেটাবলিজম। ঠিক আছে, তো এই রিয়াকশনগুলো কেমন হতে পারে? রিয়াকশনগুলো একটা বড় জিনিসকে ভাঙতে পারে, মানে কোনো কিছু ভেঙে ছোটো ছোটো অনেকগুলো অংশ তৈরি হতে পারে, অথবা ছোটো ছোটো অনেকগুলো একসাথে হয় একটা বড় জিনিস হতে পারে। এখন যখন এই ছোটো জিনিসগুলো একসাথে একটা বড় জিনিস হবে সেটাকে আমরা বলছি অ্যানাবলিজম, আর বড় জিনিসগুলা যখন যখন ভেঙে ছোটো ছোটো কোনো কিছু হবে সেটাকে আমরা বলি ক্যাটাবলিজম। তাহলে মেটাবলিজম কয় ধরনের? মেটাবলিজম মেনলি দুই ধরনের, একটা হচ্ছে অ্যানাবলিজম আর একটা হচ্ছে ক্যাটাবলিজম। তাহলে ক্যাটাবলিক রিয়াকশানে কী হবে? একটা কমপ্লেক্স মলিকিউল ভেঙে সিম্পল মলিকিউলসে কনভার্ট হবে, কমপ্লেক্স থেকে হয়ে যাবে কি সিম্পল হয়ে যাবে। তাহলে ক্যাটাবলিক, যেটা আমরা ডিগ্রেডেটিভ বলতেছি, কী করবে? কমপ্লেক্স মলিকিউলকে ভেঙে সিম্পল মলিকিউল করবে। আর অ্যানাবলিক মেটাবলিজম যেটা কী করবে, যেটাকে আমরা বলছি সিনথেটিক, কী করবে? সেটা সিনথেসাইজ করবে। কী সিনথেসাইজ করবে? এই সিম্পল থেকেই আমাদের কমপ্লেক্স মলিকিউল সিনথেসাইজ করবে, মানে একটার উল্টা আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে মেটাবলিজম যেটাকে বলছো, রিয়াকশানগুলো যে হচ্ছে তোমার নয় ভাঙছে বা নয় ডিগ্রেড হচ্ছে, নয় সিনথেসাইজ হচ্ছে, এইটা কিছু স্টেপ বাই স্টেপ হচ্ছে। এই যে স্টেপ বাই স্টেপ এই যে আমাদের মেটাবলিক একটা মানে মেটাবলিজমগুলো যে হচ্ছে, এগুলোকে আমরা বলতেছি পাথওয়ে। কী বলছি আমরা এগুলোকে? পাথওয়ে বলছি। কি পাথওয়ে জিনিসটা কি? দ্য স্টেপস which are followed during any metabolic pathway in metabolic step are called pathways. পাথওয়েদের কী হবে? একটা সাবস্ট্রেট থাকবে আর একটা প্রোডাক্ট হবে। তো পাথওয়ের মধ্যে পাথওয়ে বলতে কী হবে? একটা সাবস্ট্রেট থাকবে, সাবস্ট্রেট এইটা বাই এ মেটাবলিক পাথওয়ে কী ফর্ম করবে? প্রোডাক্ট ফর্ম করবে। আচ্ছা, এখানে মেটাবলিক পাথওয়ে লেখার মানেটা কি? মানে এটা আরও অনেক কমপ্লেক্স কিছু প্রসিডিওর, অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি মেটাবলিক পাথওয়ে। ঠিক আছে, ডিরেক্টলি তো হবে না, কিছু স্টেপ বাই স্টেপ, কিছু ধাপে ধাপে এই আমাদের প্রোডাক্টটা পাবো। আচ্ছা, তো এই যে ধাপে ধাপে পাচ্ছি, এই প্রত্যেকটা ধাপে কিছু তোমার ফর্ম হবে। তো সাবস্ট্রেট, আবার যদি লিখি, সাবস্ট্রেট থেকে প্রথমে হবে মেটাবলিক ইন্টারমিডিয়েটস, এখান থেকে হবে কি মেটাবলিক ইন্টারমিডিয়েটস থেকে প্রোডাক্ট। ঠিক আছে, এই যে টোটাল এইটাই হচ্ছে মেনলি একটা মেটাবলিজম। ঠিক আছে, এখন কেমন হতে পারে? এখন হতে পারে সাবস্ট্রেট অনেকগুলো মিলে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেটা কি একটা কমপ্লেক্স মলিকিউল। সিম্পল থেকে হতে পারে, সিম্পল অনেকগুলো সাবস্ট্রেট একসাথে হয়ে মেটাবলিক ইন্টারমিডিয়েট তৈরি করে একটা প্রোডাক্ট তৈরি করবে, যেটা একটা কমপ্লেক্স মলিকিউল। এরকমটা হলে আমরা কী বলবো? এটাকে ক্যাটাবলিজম। যদি এরকম না হয়, এটা যদি উল্টাটা হয়, মানে সাবস্ট্রেটটা যদি হয় কমপ্লেক্স আর প্রোডাক্টটা যদি হয় সিম্পল, তখন আমরা সেটাকে কি বলবো? তখন আমরা সেটাকে বলবো অ্যানাবলিজম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে মেনলি আমাদের মেটাবলিজম। আচ্ছা, এখন মেটাবলিজমের মধ্যে ক্যাটাবলিক পাথওয়ে তাহলে কী করছে? এটা এনার্জি ক্যাপচার করছে, মেনলি এনার্জি ক্যাপচার করবে ইন দ্য ফর্ম অফ এটিপি বাই ডিগ্রেডেশন অফ এনার্জি রিচ ফিউল মলিকিউল। এনার্জি রিচ যে ফিউল মলিকিউল আছে, কী কী থাকতে পারে? তোমার গ্লুকোজ, তারপরে আছে কি, তারপরে হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড, আচ্ছা না, গ্লিসারঅ্যালডিহাইড হবে না, ফসফোইনল পাইরুভেট, এরকম আরও কিছু মলিকিউল যেগুলোকে আমরা বলছি হাই এনার্জি রিচ ফিউল মলিকিউল। এগুলা থেকে ব্রেকডাউনের ফলে বা এগুলার চেঞ্জের ফলে যে আমাদের কেমিক্যাল এনার্জি জেনারেট হচ্ছে, সেই কেমিক্যাল এনার্জিগুলো ক্যাপচার করে এটিপি যে ফর্ম করছে, এটাই আমাদের কি ক্যাটাবলিক পাথওয়ে বলা মেইনলি। ঠিক আছে,
এছাড়াও এনার্জি ক্যাপচার ছাড়াও এখানে আরও কি হচ্ছে, এখানে বিল্ডিং ব্লক তৈরি হচ্ছে কিসের জন্য, কমপ্লেক্স মলিকিউল সিনথেসাইজ করার জন্য। মানে আমরা ধরো যে আমরা যত খাবার কনজিউম করছি, ওই কনজিউমের মধ্যে যে কমপ্লেক্স মলিকিউল যেগুলো আছে সেগুলো আমাদের জন্য অ্যাবজর্ব করা কঠিন, আরও ওগুলো আমাদের নাও লাগতে পারে। ওগুলো যে অবস্থা আছে, যেভাবে আছে সেগুলো আমাদের নাও লাগতে পারে ওইভাবে। এই জন্য আমরা কী করছি, আমরা ওগুলোকে আগে ভাঙছি, ভেঙে তারপরে ওইখান থেকে আমরা আলাদা করে পরে আবার আমাদের যেভাবে দরকার সেভাবে আমরা কমপ্লেক্স মলিকিউল সিনথেসাইজ করছি, আর সাথে সাথে এনার্জিও জেনারেট করছি। ঠিক আছে। আচ্ছা, এই ক্যাটাবলিক পাথওয়েগুলো যে হচ্ছে, এই পাথওয়েগুলোর মধ্যে ডিগ্রেডেশন হচ্ছে কমপ্লেক্স মলিকিউলের কিছু স্টেজ বাই স্টেজ, কিছু কি হচ্ছে স্টেজ বাই স্টেজ এই ডিগ্রেডেশনগুলো হচ্ছে। কয়টা স্টেজের মধ্যে বলছে মেন হচ্ছে 3টা স্টেজ। কয়টা স্টেজ? মেনলি 3টা স্টেজ। কী স্টেজ দেখি। প্রথম স্টেজটা হচ্ছে মেনলি আমাদের হাইড্রোলাইসিস অফ কমপ্লেক্স মলিকিউল। হাইড্রোলাইসিস অফ কমপ্লেক্স মলিকিউলটাকে আমাদের প্রথম স্টেজ। ঠিক আছে। মানে কি হচ্ছে হাইড্রোলাইসিস, মানে কি কোনো কিছু ভেঙে ফেলা। কীভাবে ভেঙে ফেলা? ধরো আমি এই একটা জিনিস আছে, একটা মলিকিউল আছে ধরলাম, এই মলিকিউলটাকে আমি এখন ভাঙবো। কি করব? আমি এই মলিকিউলের সাথে পানি অ্যাড করব। কীভাবে অ্যাড করব? পানি কি জানি আমরা HOH বলতে পারি না। এখন এই HOH থেকে এইচটা যদি আমরা এইটার সাথে অ্যাড করে দিই, OHটাকে যদি আমরা এই অংশের সাথে অ্যাড করে দিই, তাহলে কী পাবো? OH আর H আর দুইটা অংশ পেয়ে গেলাম। এটা আমরা বলতেছি হাইড্রোলাইসিস। পানিকে ভেঙে পানির H আর OH অ্যাড করে একটা জিনিসকে দুইটা অংশ বা কয়েকটা ছোটো অংশে ভাগ করা, এটাকে বলতে আমরা হাইড্রোলাইসিস। ঠিক আছে। তো হাইড্রোলাইসিস কী হচ্ছে? হাইড্রোলাইসিসের মাধ্যমে আমাদের যে কমপ্লেক্স বিল্ডিং ব্লক সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। ঠিক আছে। কমপ্লেক্স মলিকিউলগুলোকে কম্পোনেন্ট বিল্ডিং ব্লকে ব্রেকডাউন করা হচ্ছে। যেমন প্রোটিন থেকে আসছে অ্যামাইনো অ্যাসিড, পলিস্যাকারাইড থেকে আসছে মনোস্যাকারাইড, ফ্যাট থেকে আসতেছে ফ্যাটি অ্যাসিড আর গ্লাইসেরল। এরপরে কি হচ্ছে, এই বিল্ডিং ব্লক যেগুলো পেলাম আমরা, যেগুলোকে বলতেছি আমরা যে অ্যামাইনো অ্যাসিড, মনোস্যাকারাইড, তারপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লাইসেরল, এগুলোকে এবার আমাদের কী করতে, এগুলোকে ফার্দার ডিগ্রেড করা লাগবে। ঠিক আছে। এগুলো তো এবার সিম্পল হয়ে গেল। সিম্পল হয়ে যাওয়ার এইখানে আমাদের অ্যাচিভমেন্টটা কি, সিম্পল হয়ে যাওয়ার জন্য আমরা ইজিলি এটাকে অ্যাবজর্ব করতে পারবো। ইজিলি অ্যাবজর্ব করতে পারবো। অ্যাবজর্ব করলে কি হবে, এটা আমাদের সেলের মধ্যে গিয়ে এগুলাকে আমরা মেটাবলিক পাথওয়েতে ইউজ করতে পারবো। এরপরে কি বলছে, কনভার্সন অফ বিল্ডিং ব্লক টু সিম্পল ইন্টারমিডিয়েটস। আচ্ছা, এরপর আমাদের কি করা লাগবে, এই বিল্ডিং ব্লকগুলোকে সিম্পল ইন্টারমিডিয়েটে আমাদের আরও কনভার্ট করা লাগবে। কনভার্ট করলে কী হবে, যখন এই সিম্পল ইন্টারমিডিয়েটে কনভার্ট করব, ওই কনভার্ট করার সময় আমরা এখান থেকে কিছু এনার্জি রিলিজ করবে। ওই এনার্জি রিলিজ করে আমরা একে তো তোমার ধরো কী করতে পারো, সাবস্ট্রেট লেভেল এটিপি জেনারেশন করব। সাবস্ট্রেট থেকে ডিরেক্টলি এটিপি হবে, সাবস্ট্রেট লেভেল এটিপি জেনারেশন ডিরেক্টলি হবে। এছাড়াও আমাদের মানে পরবর্তী যে ইন্টারমিডিয়েটগুলো আছে ওগুলোও ফরমেশন করতে হেল্প হবে। বুঝছো? ফরমেশনগুলো কী ফরমেশন করতেছি আমরা ফাইনাল প্রোডাক্টে এখান থেকে মেইনলি আমরা জেনারেট করতেছি অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে। অ্যাসিটাইল কোয়ে যেটা পরে কোথায় যাবে, যেটা পরে যাবে হচ্ছে TCA সাইকেল। ওইখানে এটা অক্সিডাইজড হয়ে অনেক হাই অ্যামাউন্ট অফ এনার্জি জেনারেট করবে। বুঝছো? এরপরে লাস্টের স্টেপটা কী হবে, অক্সিডেশন অফ অ্যাসিটাইল কোএনজাইমে বা অ্যাসিটাইল কোয়ে, যেটা কোথায় হবে, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল অথবা সাইট্রিক অ্যাসিড সাইকেল। ওইখানে গিয়ে এইটার অক্সিডেশন হবে। অক্সিডেশনে আমরা এনার্জি জেনারেট করতে পারবো। এছাড়াও আমাদের রিডিউসড কোএনজাইম পাবো, এই NAD অ্যান্ড FAD। এগুলো হচ্ছে কোএনজাইম। ঠিক আছে। আর যখন এগুলোর সাথে হাইড্রোজেন অ্যাড করা দেখো তোমরা, হাইড্রোজেন অ্যাড যেখানে দেখবা সেটা কি বুঝবা, এটা হচ্ছে রিডিউসড কোএনজাইম, রিডিউসড হয়ে গেছে। ঠিক আছে। এই রিডিউসড কোএনজাইম আর আমাদের এটিপি জেনারেট করতেছি আমরা এই স্টেজগুলো দিয়ে। ঠিক আছে। তাহলে আবার একটু দেখো, স্টেজ 1-এ তাহলে কী হচ্ছে, হাইড্রোলাইসিস হচ্ছে। হাইড্রোলাইসিস কাদের হচ্ছে, কমপ্লেক্স মলিকিউলগুলো। হাইড্রোলাইসিসগুলো কী করছে, সিম্পল বিল্ডিং ব্লক, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট থেকে মনোস্যাকারাইড, ফ্যাট থেকে গ্লাইসেরল আর ফ্যাটি অ্যাসিড। স্টেজ 2-তে হচ্ছে এদেরকে আরও কনভার্ট করবো আমরা ইন্টারমিডিয়েট কনভার্ট করলে কী হবে, এনার্জি জেনারেট হবে, প্লাস আমাদের ফাইনাল প্রোডাক্ট যেটা অ্যাসিটাইল কোএনজাইম পাবো, যেটা পরে গিয়ে এখান থেকে আরও হাই অ্যামাউন্ট অফ ATP জেনারেট করতে পারবো। ঠিক আছে। এরপরে স্টেজ 3 যেটা হচ্ছে লাস্ট স্টেজ, এইটার মধ্যে আমরা অ্যাসিটাইল কোয়ে যেটা পেলাম এই মানে স্টেজ 1 স্টেজ 2 এর ফলে, সেগুলো থেকে আমরা কি করতে পারবো, অ্যাসিটাইল TCA সাইকেলের মধ্যে দিয়ে যখন রান করাবো তখন এখান থেকে ATP আর কার্বন ডাইঅক্সাইড পাবো।
ঠিক আছে, এটাই হচ্ছে সিরিজ অফ ক্যাটাবলিজম। এরপর অ্যানাবলিক পাথওয়েগুলো কি? অ্যানাবলিক পাথওয়ে হচ্ছে পুরাটাই উল্টাটা। কি করবে এখানে? স্মল মলিকিউল কম্বাইন করে কি তৈরি করবে? অ্যামাইনো অ্যাসিড ফর্ম করবে। আর সরি মানে অ্যামাইনো অ্যাসিডের মতো, ফর এক্সাম্পল অ্যামাইনো অ্যাসিড যেমন কমপ্লেক্স মলিকিউল ফর্ম করছে। কি কমপ্লেক্স মলিকিউল? যেমন প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড খুবই সিম্পল, এই সিম্পল থেকে যখন আমরা প্রোটিন পাচ্ছি সেটাকে আমরা বলতেছি কি? অ্যানাবলিজম। ঠিক আছে, এই অ্যানাবলিক পাথওয়েগুলো এটিপি জেনারেট করবে না, উল্টারও কী করবে? এরা এটিপি ইউজ করবে। কী করবে? অ্যানাবলিক রিয়াকশনগুলো এটিপি ইউজ করবে, এই জন্য এগুলোকে আমরা বলতেছি এন্ডারগনিক। ঠিক আছে, এগুলা ইউজুয়ালি কী করে? এইগুলা এটিপি ব্রেকডাউন করে যে এনার্জিটা পায়, সেই এনার্জি থেকে স্মল মলিকিউলগুলোকে কম্বাইন করে একটা কমপ্লেক্স মলিকিউল জেনারেট করে। ঠিক আছে, বাই ব্রেকডাউন অফ এটিপি। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আরও কী হতে পারে? এছাড়াও আরও রিডিউসিং কোএনজাইম এনএডিপি। এনএডি আর এনএডির মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে এনএডি এর মধ্যে যে ফসফেট নাই, আর এনএডিপিতে কি আছে? ফসফেট আছে। আচ্ছা, এনএডি সাধারণত এনার্জি জেনারেশনে হেল্প করে বা এটিপি জেনারেশন হেল্প করতেছে। NADH+ ফর্ম করে। আর NADP এইটা যখন রিডিউস করা হচ্ছে, এই রিডিউসড কোএনজাইমটা আমাদের সিনথেসাইজে হেল্প করছে, সিনথেটিক ফাংশনগুলো। সিনথেটিক যত ফাংশন আছে সেখানে NADPH ইউজ করা হবে, আর এনার্জি ইউটিলাইজেশন যত কাজ হবে সেখানে NADH ইউজ করা হবে। বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ।